আজকের আলোচনার বিষয় বস্তু হলো হরিনাম, রাম নাম। হরিনাম কি? হরিনাম হরিনাম হরিনামৈব কেবলম করুণাস্তে মনাস্তে গতিরন্যতা। হরিনামের অর্থ হলো হতে হরেন পাপ শোক তাপরাধি। হরিনাম নিলে শোক তাপ দূর হবে। শোক তাপে সেই আমার অন্ধকার অজ্ঞানতার সেটা প্রভাব। নাতে নাসে না কালিমার রাশি। কালিমা আমাদের মনের যে অন্ধকার, আমরা যেই হরির অংশ সেটা ভুলে গিয়ে আমরা যে অন্ধকার মোহে আচ্ছন্ন আছি, নাতে বলছেন সেই কালিমার নাশ দূর হয়। নাতে নাসে না কালিমার রাশি, মতে মঙ্গল হয় অমঙ্গল নাশি। তাহলে হরিনাম নিলে আমার সব অমঙ্গল দূর হবে, আমার সেই পূর্ব স্মৃতি হবে। ভগবান, আমি কোথায় থেকে আসছি, কোথায় যাব, আমি কে, কে বা আমার, সেটা আমি বুঝবো। এই জন্য হরিনাম নিতে বলছি। রাম নাম, তাই ভক্তশ্রেষ্ঠ কবিত্রী মীরাবাই বলছেন, কি বলছেন? রাম নাম রস পিজে মনুয়া, রাম নাম রস পিজে, তজ কুসং সৎসং বেঠে, নিত হরি চর্চা শুনে। তাহলে আমাদের সৎসঙ্গ করতে হবে কার সাথে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে। যার মুখে যাকে দেখিলে আসে কৃষ্ণ নাম, সেই তো জানিবে বৈষ্ণব প্রধান, বা সাধুর মাঝে উনি প্রধান শ্রেষ্ঠ। কিন্তু আমরা সাধুকেও বিচার করি। কবিরদাসও বলছেন, কৃষ্ণ ভক্ত কবিরদাস বলছেন, জাতি ন পুছো সাধু কো পুছ লিজিয়ে জ্ঞান। কবিরদাস জিও বলছেন সাধুকে কোনো জাতি, কিন্তু আমাদের ভিতরে এখন দেখা যাচ্ছে বর্তমান জগতে অনেক ধরনের ভক্ত, অনেক ধরনের গুরু। এই গুরু সেই গুরুকে, সেই গুরু আমার গুরুকে, আমার গুরু অন্যের গুরুকে। গুরু শব্দে বলছেন গুরু, গু শব্দে অন্ধকার, রু শব্দে আলোক। যিনি আমাদেরকে তত্ত্বকথার ভগবান, সেই ভগবত প্রেমের জ্ঞান দেয়, তিনি হলেন গুরু। তো গুরুকে নিয়ে আমাদের বিশেষ আলোচনা করার প্রয়োজন নেই। বলছেন গুরুকে কি জিজ্ঞাসা, কে বা কাহারা, কার গুরু, কি গুরু? গুরু শব্দে একেই, একের গুরু জগতের গুরু। গুরু যে কোনো সাধু ব্যক্তি গুরু ব্যক্তিকে দেখলে কৃষ্ণ কথা, রাম কথা, হরি কথা আলোচনা করতে হয়, জিজ্ঞাসা করতে হয়। কিন্তু আমাদের ভিতরে বিভিন্ন ধরনের কুপ্রভাবে ভরে গেছে। তাই বলছে সাধু ন পুছো, জাতি ন পুছো, সাধু পুছ লিজিয়ে জ্ঞান। জ্ঞানের কথাই আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে আজকে সাধুকে, বৈষ্ণবকে, গুরুকে, হরিনাম কি রাম নাম। রাম নাম রস পিজে মনুয়া, রাম নাম রস পিজে, বসে সৎসঙ্গ হরি চর্চা শুনে, রাম নাম রস পিজে মনুয়া, রাম নাম রস পিজে। হরি বল, হরি বল, হরি বল।